নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি স্কুলে সাধারণ বদলির ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল বন্ধ হওয়ার পর থেকেই তা স্থগিত রয়েছে। কিন্তু উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও সাধারণ বদলি কিন্তু স্থগিত থাকার কথা নয় এবং নেইও। এবার আপনারা ভাবছেন যে তাহলে কিভাবে বদলি হচ্ছে, তলে তলে গোপনে কিছু ব্যাপার আছে কি? আমি বলবো না, গোপন কিছু নেই। বদলি প্রক্রিয়া কিন্তু চলতে পারে যদি মহামান্য আদালত তাদের পক্ষে রায় দেয়। তো আমরা জানি যে সাধারণ বদলির ক্ষেত্রে দুটো ভাগ ছিল, একটি হচ্ছে ডিস্টেন্স গ্রাউন্ড আর একটি হচ্ছে মেডিকেল গ্রাউন্ড। আর এই উভয় গ্রাউন্ডের ক্ষেত্রেই কিন্তু এখনও বদলি চলতে পারে। তো আপনাদের আমি দুটো হাইকোর্টের অর্ডার দেখাবো, যেখানে একটি মেডিকেল গ্রাউন্ডের এবং একটি ডিস্টেন্স গ্রাউন্ডের। দুই ক্ষেত্রেই মহামান্য আদালত তাদেরকে রায় দিয়েছে যে 2 মাসের মধ্যে তারা বদলির পেতে পারে এবং এসএসসি চেয়ারম্যানকে মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে 2 মাসের মধ্যেই তাদেরকে বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনারা এই যে একটি অর্ডার দেখতে পাচ্ছেন, WPA 26/6/96/2024, আর আরেকটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, WPA 26/6/75/2024। যদিও বিশেষ কারণে আমি পিটিশনার দ্বয়ের নাম উল্লেখ করছি না, দুজনাই, একজন ডিস্টেন্স গ্রাউন্ড, একজন মেডিকেল গ্রাউন্ডে, তারা তাদের পক্ষে রায় পেয়েছেন, অর্থাৎ বদলির পক্ষে রায় পেয়েছেন। তো আমরা জানি যে মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে হয় নিজের অসুস্থতা, নয়তো স্বামী বা সন্তান বা স্ত্রী বা সন্তানের অসুস্থতা, এরকম দেখিয়ে আবেদন করা যায়। আর ডিস্টেন্স গ্রাউন্ডে 50 কিমির ওপরে, বাড়ি থেকে স্কুলের দূরত্ব 50 কিমির ওপরে হলেই আবেদন করা যায়। যারা উৎসশ্রী পোর্টাল চালু হওয়ার সময় আবেদন করেছিলেন এবং স্কুল থেকে, ডিস্ট্রিক্ট থেকে তাদের ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এসএসসিতে গিয়ে পড়ে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাননীয় হাইকোর্ট ট্রান্সফারের একটি অর্ডার দিচ্ছে। যারা এখনও পর্যন্ত এই প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা কিন্তু মহামান্য হাইকোর্টে আবেদন করতে পারেন বদলির জন্য, উভয় ক্ষেত্রেই, ডিস্টেন্স গ্রাউন্ড বা মেডিকেল গ্রাউন্ড। আমি এখানে আপনাদেরকে যে একটি অর্ডার দেখাচ্ছি তাতে পিটিশনারের পক্ষে মিস্টার বিধান বিশ্বাস তিনি সওয়াল করেছিলেন এবং মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে তিনি পিটিশনারের পক্ষে রায় পেয়েছেন। আপনারা চাইলে বিধান বিশ্বাসের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, নিচে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।